দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি সাইদুল বাকিন বলছি। আজ আপনাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে উপস্থিত হলাম। দেখুন, আমার টপিকসটা হলো এরকম যে আজকাল অনেকেই আপনি দেখবেন ফেসবুকে নার্সিসিস্ট এবং টক্সিক এই দুটা ম্যাটার নিয়ে এত আকারে বলে বেড়াচ্ছে, এবং যে কেউ কাউকে হঠাৎ করে ইউ আর এ টক্সিক, ইউ আর এ নার্সিসিস্ট বলে তাকে উপস্থাপন করে। তো আপনাকে তো বুঝতে হবে আসলে হোয়াট ইজ দ্য টক্সিক অ্যান্ড হোয়াট ইজ দ্য নার্সিসিস্ট। দেখেন, আপনার যদি বিবেক বিবেচনা বুদ্ধি না থাকে, আপনি যদি ব্রেইন ওয়াশড হয়ে যান, তাহলে আপনি হয়তো অন্যের দ্বারা প্রভাবান্বিত হবেন, প্রতারিত হবেন, অথবা অন্যের কথায় আপনি মোটিভেটেড হয়ে তার কথাটাকে অন্য জায়গায় উপস্থাপন করবেন। কিন্তু আপনার বিবেক বিবেচনা বুদ্ধি খাটিয়ে আপনি চিন্তা করুন তো, আপনাকে যখন কেউ টক্সিক্স বলছে অথবা আপনাকে কেউ নার্সিসিস্ট বলছে, যে বলছে সে কতটুকু ভালো মানুষ, অথবা কতটুকু যোগ্যতা সম্পন্ন, অথবা কতটুকু সে চিন্তা করে কথাটা বলছে। দেখুন, আমরা যখনই কোনো পরিবেশ পরিস্থিতির কারণে কোথাও কারো দ্বারা হ্যারাস হই, কেউ আপনাকে ছোট্টখাটো ইস্যু নিয়ে বারবার প্রেশার দিচ্ছে, মেন্টালি চাপ সৃষ্টি করছে, আপনি হয়তো বারবার তাকে ধৈর্য ধরার কথা বলছেন, অথবা তাকে আপনি বলছেন প্লিজ একই বিষয় নিয়ে বারবার তুমি বলা উচিত না, অত সৃষ্টি হচ্ছে যে আপনাকে নার্সিসিস্ট বলছে অথবা যে আপনাকে টক্সিক্স বলছে, টক্সিক, তার মাধ্যমেই সৃষ্টি হচ্ছে। আপনি তাকে বোঝাতে গিয়ে হয়তো আপনি ধৈর্য ধরতে পারছেন না, অথবা আপনি দেখা যাচ্ছে তার কথাগুলো সহ্য করতে পারছেন না, ইনস্ট্যান্টলি আপনি রিয়্যাক্ট করছেন। হ্যাঁ, তিনি কি ভাববেন না যে আমার কারণে একটা মানুষ উত্তেজিত হচ্ছে, অথবা কার কারণে প্রবলেমটা তৈরি হচ্ছে? অতএব আপনাকে ভাবতে হবে, শিক্ষিত এবং অভিজ্ঞতা সম্পন্ন এবং যাদের মধ্যে আহ, আহ, বৈষয়িক চিন্তা চেতনা রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড প্রফেশনাল ওয়েতে যিনি ভাবতে পারেন, আল্লাহ যাকে রহমত এবং বুদ্ধি এবং সুন্দর বিবেচনা দিয়ে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তিনি ভাববেন আগে নিজের কথা, যে আমি আসলে কতটুকু পজিটিভ, আমি আসলে কতটুকু একটা মানুষের সাথে বিনয়শীল কথা বলছি, আমি আসলে আননেসেসারি কোনো মানুষকে অসম্মানিত করার চেষ্টা করছি কি না। আপনি ইউ আস্ক ইউ সেলফ লাইক দ্যাট, হোয়াট আর ইউ ডুইং। আপনি যখন নিজের কাছে, নিজের বিবেকের কাছে কোশ্চেন করবেন, আগে নিজে ক্লিয়ার হন। দেখুন, পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের আত্মসম্মান, মর্যাদা, আভিজাত্য বলতে কিছুই নেই। অর্থাৎ তাদেরকে আপনি যতই অপমানিত করবেন, অসম্মানিত করবেন, নার্সিসিস্ট বলবেন, টক্সিক বলবেন, সে হয়তো স্মাইলিং ওয়েতে সে উড়িয়ে দিবে এবং নিজের আভিজাত্যকে নষ্ট করে মাথা নিচু করে অসম্মানিত হয়ে সে বিদায় নিবে। হ্যাঁ, তাকে অনেকে ভালো মানুষ বলতে পারেন, কিন্তু আপনি একবারও ভাববেন না যে যে মানুষটা আপনাকে নিয়ে এত বাজে কথা বলছে, আপনাকে মিথ্যা একটা অজুহাত দিয়ে জনে জনে আত্মীয় স্বজন, আপনজন, কাছের মানুষ, বাইরের মানুষ বলে বেড়াচ্ছে এবং আপনার সম্মানে আঘাত করছে। দেখুন, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব সম্মান এবং আভিজাত্য রয়েছে। যেমন আমি আমার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আপনজন, সন্তান, স্ত্রীর বিরুদ্ধে যদি অনবরত মানুষের কাছে বলে বেড়াই টক্সিক অথবা নার্সিসিস্ট, এক একটা ইস্যু ধরে হঠাৎ করে একটা মন্তব্য করে ফেললাম, তাহলে বুঝতে হবে আমার জ্ঞানের গভীরতা কতটুকু। অর্থাৎ একটা জিনিস অবশ্যই আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, শুনবেন, বুঝবেন, জানবেন, নিজের বিবেক খাটিয়ে সিদ্ধান্ত নেবেন আসলেই কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি সঠিক পথে আপনাকে প্রভাবান্বিত করছে, অথবা আপনি নিজের অবস্থান তৈরি করছেন। আননেসেসারি একজনকে অসম্মানিত করার জন্য তার বিরুদ্ধে বলে বেড়ানো, তাকে ছোট করা বা তাকে অসম্মানিত করার জন্য আপনি অনেক জনে জনে বলবেন, যারা শুনছেন তারাও আমি মনে করব একটা মানুষকে প্রশ্রয় দিচ্ছেন। অর্থাৎ
আপনারা ভাবছেন যে আমি যদি তাকে বুদ্ধি দেই অথবা আমি যদি তাকে তার ভুল হচ্ছে এটা বলে থাকি তাহলে আপনার সাথে সম্পর্ক থাকবে না। অর্থাৎ পৃথিবীতে অনেক মানুষ আছেন যারা তাদের নিজস্ব সম্মান সম্পর্ক রক্ষা করার জন্য অনেকে ভুল করছেন, তাও তিনি তাকে শুধরিয়ে দিচ্ছেন না। সেই সকল মানুষ থেকেও দূরে থাকুন এবং যারা আননেসেসারি কথা বলে তাদের কাছ থেকেও আপনারা দূরে থাকুন। আরেকটা সুন্দর টপিকস নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন। আল্লাহ হাফেজ।